আমি জন্মেছিলাম 26শে ফেব্রুয়ারি 1908 সালে আমার জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের বাড়িতে, উত্তর কলকাতার 22 নম্বর সুকিয়া স্ট্রিটের সেই বিখ্যাত ভাড়া বাড়িতে, যার কথা আমি বহুবার লিখেছি। থাকিনি সেখানে। বাবা সার্ভে অফ ইন্ডিয়ার কৃতি অফিসার। তাঁর কর্মক্ষেত্র সারা ভারত জুড়ে। ক্রিকেট খেলতেন, ঘোড়ায় চড়তেন, ঠেকায় পড়লে বাঘও মারতেন, যদিও নিরামিষ খেতেন। যেমনি রাগী তেমনি দয়ালু। সেকালের কড়া বাপদের মতো তিনিও বিশ্বাস করতেন ছোটদের হেন বেয়াদপি বা পেজমি নেই যা এক চড়ে সারে না। আমার 2 বছর বয়সে বাবা ব্যাঙ্গালোর থেকে খাসিয়া পাহাড়ের প্রধান শহর শিলংয়ে বদলি হলেন। সেখানেই আমার 12 বছর বয়স অবধি কাটে। এখনও মনে হয় স্বর্গের সঙ্গে ও জায়গার কোনো তফাৎ ছিল না। বাড়ির পিছনে কুলকুল করে বয়ে যায় পাহাড়ে নদী। হেঁটে পার হয়ে ওপারের সংরক্ষিত বনে বেড়াতে যাই আমরা। কোনো বুনো জানোয়ার আছে বলে মনে হতো না। বনের পাখি গান গাইতো, রাতে হুতুম পেঁচা ডাকতো, খ্যাঁক শেয়াল ডাকতো। বাড়ির পিছনে পাহাড়, তার পিছনে আরও উঁচু পাহাড়, তার পিছনে আরও। পরিষ্কার দিনে মনে হতো আকাশে আঁকা সাদা সোনালি বরফের পাহাড়। বলিনি স্বর্গের সমান। বর্ষাকালে ওই নদী ফুলে ফেঁপে গর্জন করে ছুটে যেত। যা কিছু যে কেউ পথে পড়তো তাকে ভাসিয়ে নিয়ে যেত। আবার ঘন্টা 2 যেতে না যেতে যে কে সেই টলটলে নদী হেসে খেলে ছুটে চলেছে। তখনও শিলংয়ে একটা ফিরিঙ্গি সরকারি স্কুল আর লোরেটো কনভেন্ট ছাড়া ভালো স্কুল ছিল না। দিদি আর আমি কনভেন্টে পড়তাম। 6-7 বছর সেখানে পড়ে ইংরেজি ভাষায় আর সেলাই ফোড়াই ছবি আঁকায় দক্ষ হয়ে উঠেছিলাম। ফরাসি ভাষা ভালো করে শেখানো হতো। কোনো দিশি ভাষা বা ইতিহাসের নামগন্ধ ছিল না। বাড়িতে বাংলা পড়তাম। জ্যাঠামশাইরা সেকালে সব ছোটদের বই পাঠিয়ে দিতেন। এখনও আমার মনে হয় যে আজ পর্যন্ত কোনো ছোটদের বই রসে কিংবা ভাষার মাধুর্যে সে সব বইকে অতিক্রম করে যায়নি। আরও মনে হয় পৃথিবীর সব দেশে সব ভালো ছোটদের বই সব ভাষায় অনুবাদ করা উচিত। তারা মানবতার মূলে পৌঁছে যায়। দেশ কাল পাত্র ভেদ থাকে না। উপেন্দ্র কিশোরের ছড়া ও রম্য রচনাগুলি মৌলিক হলেও গল্পগুলি প্রাচীন লোককথা বা পুরাণ থেকে সংকলন করা। সব দেশের সব কালের সম্পত্তি। একদিক থেকে আরব্য উপন্যাসও তাই। নাবিকদের মুখে মুখে পৃথিবীময় ছড়িয়ে পড়া। সম্ভবত মধ্য ইউরো এশিয়াতে তাদের জন্ম। সুখলতা রাওয়ের পরীদের গল্পগুলি ইউরোপে জন্ম, কিন্তু ভাবে সব দেশীয়। বন্ধুবান্ধবদের কথাই যদি ধরা যায়, লোরেটোতে 7 বছরের বেশি পড়াশোনা করেছিলাম, কিন্তু একজনও অন্তরঙ্গ বন্ধু হয়নি। শিক্ষিকাদের মধ্যে নানরা খুবই ভালো ব্যবহার করতেন, কিন্তু ফিরিঙ্গি মেমরা আর ছাত্রীরা নেটিভ বলে আমাদের ঘৃণা করত। অনেকে আবার আমাদের চেয়েও কালো। তারাও বলতো ওদের বাড়ি নাকি স্কটল্যান্ডে কিংবা আয়ারল্যান্ডে এবং 1-2 বছরের মধ্যেই সেখানে চলে যাবে। 2-4 জন খাঁটি বিলিতি অফিসারদের ছেলেমেয়েরা ভালো ব্যবহার করত। প্রায় প্রত্যেক ক্লাসেই যে 2-4 জন করে দিশি মেয়ে পড়তো, সাধারণত তারাই প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করত। এমনই করে উল্টো প্রতিক্রিয়া মনের মধ্যে গড়ে উঠেছিল। আমরা স্বদেশ এবং কালো মানুষদের ভালোবাসতে শিখেছিলাম। আমার যখন 12 বছর বয়স, বাবা কলকাতায় বদলি হলেন। আমরা ডায়াসেস স্কুলে ভর্তি হলাম। 2-4 মাস লাগলো হালচাল শিখে নিতে। তারপর থেকে আমার গোটা ছাত্র জীবনকে একটা আনন্দযোগ্য বলা যায়। বন্ধুবান্ধব যাদের পেয়েছি তাদের স্মৃতি মনের মধ্যে একটা স্নিগ্ধ কোমল জায়গা জুড়ে আছে। শিলংয়েও আমাদের বন্ধুবান্ধব ছিল। তারা হিন্দু না মুসলমান না ব্রাহ্ম না খ্রিস্টান,
তার খবর রাখতুম না। এ বাড়ি ও বাড়ি যাওয়া, একসঙ্গে চড়িভাতি করা সারা বছর লেগেই থাকতো। আমাদের বাড়ি কাঞ্জিলাল জ্যাঠামশাইয়ের নাতিরা, আমজাদা জ্যাঠামশাইয়ের বাড়ির সবাই, মজিদ সাহেবের ছেলেমেয়েরা, বাবার অফিসের প্রফুল্ল কাকাবাবুর বাড়ির নালু, নীলু, ঋষি, বেবি ইত্যাদি সবাই, অমর কাকার বাড়ির হরিচরণ, নন্দ, নীরু, সবাই আমাদের কাছে রক্ত সম্পর্কের চাইতে কম কিছু ছিল না। এখানে একটা মজার কথা না বলে পারছি না। ওই স্কুলে চেনা কালো মেম সাহেবদের কেউ কেউ পরে আমার জীবনে আবার দর্শন দিয়েছিল, শাড়ি পরা বাঙালি খ্রিস্টান রূপে। তখন দেখলাম মুখ দিয়ে দিব্যি বাংলা কথা ফুটছে। হে দুনিয়াতে যে কত সঙ্গের খেল দেখলাম তার গোনাগুনতি নেই। বাড়িতে মা, বাবা, তিনিও 6 মাস করে বনে বনে সফর করতেন। আমরা 8 ভাই বোন। কলকাতা থেকে ছুটি ছাটায় আগত মাসতুতো, পিসতুতো, জ্যাঠতুতো ভাই বোন কত যে আসতেন তার ইয়ত্তা নেই। সুকুমার, সুবিমল, প্রশান্ত মহলানবিশ ইত্যাদি অনেককে কাছে পেয়েছিলাম, তবে বয়সে সবাই অনেক বড়। কলকাতায় একবারই এসেছিলাম আমার 5 বছর বয়সে, মায়ের অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসার জন্য। এখানে বলি, হোমিওপ্যাথি করে ডক্টর ইউনান মাকে সারিয়ে দিয়েছিলেন। থাকতাম একটা ভূস্বর্গে আর কলকাতার স্বপ্ন দেখতাম। 5 বছর বয়সে ওই একবার দেখা কলকাতা মনের মধ্যে ঝলমল করত। চিড়িয়াখানা, সার্কাস, নিউ মার্কেট এসব কি সহজে ভোলা যায়? আসল কলকাতা দেখিনি কখনো। আজ লীলা মজুমদারের জন্মদিন। তারই কিশোর রচনা সংগ্রহ থেকে কিছুটা পাঠ করলাম। নমস্কার।